লোকে বড় মানুষ বলে? এর লেখা কিতাব পড়ে আমার মন ঘেন্না করলো যে আমি থাকতে পারলাম না, তাই চলে এলাম। হ্যাঁ, আমিও শুনেছি, শুনে খুব আশ্চর্যই হয়েছি। এমন একজন মানুষকে এখানে এই মন্দিরে কারা যে ডেকে আনলো। কারা আবার? মালিকরা। ও, এসব মামলা মকদ্দমার কাজে। আশ্চর্য, দেশে কি আর কোনো উকিল ছিল না? মায়ের মন্দিরে এরকম একজন ধর্মত্যাগী মেলচ্চাচারী মানুষকে ডাকা আমি তো কিছুতেই বরদাস্ত করতে পারছি না। মা, ও মা, মা, ও মা, মা, তুই কেন মা? ও শুনতে চাইলো, আমি বলতে পারলাম না। আমার মুখ হাত দিয়ে চেপে দিল কে? নিশ্চয়ই তুই, নইলে এ কাজ কে করবে? কি কি হয়েছে ঠাকুর? আরে দেখো না কি কাণ্ড। ওই মধুকবি ও ঘরে বসে আছে না, তো তুমি চলে আসার পর আমাকে বললো যে একটু ওই ধর্মোপদেশ শুনবে। তা আমি বললাম যে ঠিক আছে, ভগবানের কথা একটু ওকে শোনাবো। কিন্তু ভাবলে কি হবে, যেই আমি বলতে গেছি অমনি আমার মুখটা কে যেন হাত দিয়ে চাপা দিয়ে দিল, আমাকে বলতেই দিল না। হ্যাঁ, তাহলে মা করেছেন, ঠিক করেছেন। কেন গো? অমন দুঃখী মানুষ যদি দুটো ভগবানের কথা শুনে মনের তাপ জুড়োয়, তাতেও তোমাদের মানা? তা মায়ের যদি মনের এমনই ভাব হবে, তাহলে ওকে এখানে টেনে আনলো কেন? মা টেনে আনবেন কেন? মালিকরা টেনে এনেছেন নিজেদের কাজে। ঠিক, ঠিকই তো। ও এসছে নিজের পয়সার ফিকিরে। বাহ 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 বাহ, কি জ্ঞান গম্ভীর গো তোমাদের। হ্যাঁ, আরে দুনিয়ার মালিক যিনি, তার তবিলদারিতে মালিকটা কে? আরে মা যদি না টানে তাহলে ওর সাধ্য ছিল এখানে আসার? সবই সবই মায়ের লীলা। ও ও টেনেও আনবেন তিনি, আবার ঠেলেও রাখবেন তিনি। ওই ওই মায়েদের দেখো না, ওই বাচ্চাদের সঙ্গে কেমন লুকোচুরি খেলে, তারপরে জোর করে কাঁদিয়ে দিয়ে কেমন জড়িয়ে ধরে আদর করে, তারপরে চোখ ফিরিয়ে এরকম করে তাকায় ছেলের ওই ঠোঁট ওল্টানো কাঁদো কাঁদো মুখে চুমু খাবার জন্যে। তেমনই মা গো, তেমনই মা গো, তেমনই মা। ওকে ওকে প্রথমে ব্যাকুল করালে, তারপরে তারপরে ওর মনে একটা প্রশ্ন জিইয়ে দিলে। আমি যেই ভগবত কথা, ধর্মোপদেশের কথা বলতে গেছি, অমনি অমনি আমার মুখ চেপে দিলে, আমাকে আর বলতে দিলে না। আসুন আসুন। এই কালিকা মন্দির, এখানে প্রতিষ্ঠিত মা ভবতারিণী, আমাদের জগৎ জননী মা। গডেস কালী? তোমার কাছে ধর্মের কথা শুনতে চাইলাম, তুমি বললে না। এবার একটা কথা বলো তো, এই তোমার মা? জগতের মা, তোমারও মা? কি আপনি বিশ্বাস পাচ্ছ না বুঝি? হ্যাঁ, হয় হয় হয়, প্রথম প্রথম ওই রকমই হয়। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। সব দেবদেবীরাই তো গৌরকান্তি, তোমার মা এরকম কালো কেন? বেশ বেশ ভালো বলেছো, বেশ ভালো বলেছো গো, বেশ ভালো বলেছো। আমার মা এরকম কালো কেন?
কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপ দিগম্বরী রীতি পদ্ম করে আলো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল লোহিত রে। আমি আগে নাহি জানি কেমন জননী, আগে নাহি জানি কেমন জননী, ভাবিয়ে জনম গেল রে। কালো রূপ দিগম্বরী রীতি পদ্ম করে আলো রে, শ্যামা মা কি আমার কালো। কালো রূপ দিগম্বরী রীতি পদ্ম করে আলো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কখন পুরুষ কখন প্রকৃতি, কখনো শূন্য রূপ রে। কখন পুরুষ কখন প্রকৃতি, কখনো শূন্য রূপ রে। মায়ের এ ভাব ভাবিয়ে কমলাকান্ত, এ ভাব ভাবিয়ে কমলাকান্ত, সহজে পাগল হলো রে। কালো রূপ দিগম্বরী রীতি পদ্ম করে আলো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।